হাই! আজকে আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক, অনেক ওয়েলকাম। আজকে সকালে ব্রেকফাস্ট বানানো দিয়ে এই ব্লগটা শুরু করলাম। আজকে স্পেশাল বলতে বানাচ্ছি আপনার ওই অমলেটটার মধ্যে কয়েকটা পালং শাক কুচিয়ে দিয়ে দিয়েছি। আসলে এইভাবে পালং শাক দিয়ে খেতে কিন্তু অমলেট খুব ভালো হয়। যার জন্যই বানাচ্ছি। আগেও খেয়েছি এইভাবে বানিয়ে। আর তার সঙ্গে ২ টো ব্রেড টোস্ট করতে দিয়েছি। আর ওর মধ্যে বিশেষ কিছু না, দেবো একটু অ্যাভোকাডো আর ওপর থেকে একটা চিজের স্লাইস আর তার সঙ্গে একটু টমেটো আর কয়েকটা ফল কেটে নেব, ব্যাস। এই আজকের ব্রেকফাস্ট। আসলে আজকে তো ছুটির দিন, আর ছুটির দিনে মাঝে সাঝে একটু এরকম ব্রেকফাস্ট খেতে কিন্তু খুব ভালো লাগে। তো যার জন্যই এই ছুটির দিনে বানাই। আর বাকি দিনগুলো তো খুব ব্যস্ততার মধ্যে কাটে। ওই ওর অফিস যাওয়া, টিফিন প্যাক করা, দেওয়া, রান্না করা বা সকালে উঠে যদি কোনোদিন মানে আগের দিনের কিছু না থাকলে, তো তখন খুব ব্যস্ততার মধ্যে কাটে। তো যার জন্য তখন কিন্তু আর আলাদা করে এইভাবে ব্রেকফাস্ট বানাতে পারি না। তো যার জন্য ছুটির দিনগুলোতে এভাবে একটু আলাদাভাবে বানাই। আর খেতেও ইচ্ছা করে। আর না হলে তো বাকি দিন আপনারা দেখেনই, ওই স্মুদি এইসব দিয়েই আমার সকালটা শুরু হয়। যাকগে তারপরে এই ব্রেকফাস্টটা করি, করে নিয়ে চলে যাব এখন আমি জিমে। আর আমি কিন্তু টমেটো কেচাপের সঙ্গে খাই না, কিন্তু ও খায়। তবে আজকে আমি নিয়েছি। দেখি খেয়ে দেখব ওই অমলেটের সঙ্গে টমেটো কেচাপ কেমন লাগে। তো যাই হোক, এখন খাওয়া-দাওয়া করে বললাম আপনাদের জিমে যাব। তবে সঙ্গে, সঙ্গে যাব না। এই খাওয়া-দাওয়া সেরে কিছু বাড়ির কাজকর্ম করব। করে তারপরে জিমে যাব। আসলে কোনো কিছুই খেয়ে সঙ্গে, সঙ্গে জিম করা উচিত নয়। তাতে কিন্তু শরীরের আরো ক্ষতি হয়। যাই হোক, তারপর চলে এসেছিলাম জিমে। তো জিম করে নিয়ে এখন বেরিয়েছি। আর বেরিয়ে বাইরের ওয়েদারটা আপনাদের শুধু দেখাচ্ছি। আর আজকে যেই ওয়েদারটা বাইরে, সত্যি সেটাই আসল কলোরাডোর ওয়েদার। মানে এত ভালো হয়ে গেছে। কয়েকদিন তো খুব বাজে ওয়েদার যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে আবার ওয়েদারটা একদম নরমাল হয়ে গেছে। আর সঙ্গে দেখতে পেলেন ওই পুলগুলো থেকে কিন্তু ঢাকনা মানে খুলে দিয়েছে। এইবার কিন্তু ওই পুলগুলোর মধ্যে যে নোংরা জলগুলো জমে আছে, সেগুলো সমস্ত ফেলে দিয়ে ওর মধ্যে কিন্তু আবার পরিষ্কার করে ভালো করে নতুন জল দেবে। মানে চালু হয়ে যাবে আপনার এই সামারের কোনো একটা দিন থেকে চালু করে দেবে ওরা। যাকগে, তো আর দেখুন চারিদিকটা এত সবুজ গাছপালাগুলোও হয়ে গেছে, তো কি ভালো লাগছে তার সঙ্গে ওয়েদারটাও। আকাশটা দেখুন খালি। আর মনে হচ্ছে কেউ নীল রং গুলে একদম আকাশে দিয়ে গেছে, একদম একদম নীল হয়ে গেছে। এতদিন পরে সত্যি ওয়েদারটা খুব ভালো হয়েছে এখানে। এখন 0 ডিগ্রি, মানে একদম পারফেক্ট ওয়েদার। নাহলে কয়েকদিন যা গরম গরম ঠান্ডা গরম ঠান্ডা এরম করে গেছিল। আজকে ওয়েদারটা ভীষণ ভালো। আর ওই যে গোল মতো সার্কেলটা দেখছেন, ওটা ওই সুইমিং পুল, জিম ওইগুলোই। চারিদিকে গাছপালা দিয়ে এভাবে ঘেরা। তারপরে ওই বাড়ির কাছে চলে এসেছি। ফুলের গাছটা নিশ্চয়ই দেখে বুঝতেই পেরেছেন। এই সেই আমার বাড়ির সামনে যে ফুলের গাছটা লাগিয়েছিল সেটাই। তো এর মধ্যে কিন্তু এই ফুলগুলো ফুটতে শুরু করেছে। আর গত ভিডিওতে আপনাদের দেখিয়েছি ফুলগুলো একদম কুঁড়ি অবস্থায় ছিল। কিন্তু এরা একটা দুটো করে ফুটতে শুরু করেছে। আর গাছটা যে কি ভালো লাগছে! সঙ্গে এরকম নীল আকাশ, তার উপরে এরকম পিঙ্ক কালারের ফুল। অসম্ভব সুন্দর লাগছে। তারপরে বাড়ি ঢুকেই ভাবলাম টিউলিপ গুলোকে, যখন ওয়েদারটা ভালো আর রোদ্দুরটাও বেশ ভালো বেরিয়েছে, তো এদেরকে একটু রোদ্দুরে রেখে আসি। কারণ এদেরও যেদিন থেকে এনেছিলাম, ওরাও সেদিন থেকে ওই বাড়ির মধ্যেই ছিল। আর ওয়েদার তো মেঘ করেছিল, আর ওয়েদার খারাপ ছিল বলে এদের আর বাইরে বের করিনি। তাই ভাবলাম এদেরকে আজকে একটু বাইরে বের করি। আর ওই যে দেখছেন ওই লাঠিটা দিয়ে দাঁড় করিয়েছি। ওইটা আসলে আমার ওই অর্কিডের আপনার মানে স্টিক গুলো দাঁড় করাবার জন্য যে এটা ছিল, ওটাই দিয়ে এখন করেছি। তারপরে দেখি আবার ওখান থেকে তুলে আবার জায়গায় রেখে দেবো। এই যে দেখুন, একে বের করলাম আর সঙ্গে, সঙ্গে ইনি ঝরে পড়লেন। তো এই পাপড়িগুলো এখানে রাখবো না, কারণ হাওয়ার সাথে, সাথে ওগুলো উড়ে হয়তো কারো বারান্দায় গিয়ে পড়বে। তার জন্য তুলে নিলাম। যাই হোক, চলুন এবার ভেতরে যাই। আজকে রান্না-বান্না করব। আজকে ভেবেছি একটু অন্যরকম কিছু বানাবো। যেহেতু ছুটির দিন, তো ভাবছি একটু স্পেশাল কিছু বানাই। আর কয়েকদিন ধরে খুব চাইনিজ খেতে ইচ্ছে করছিল। যার জন্য এই বানাতে আসলাম। আর দেখুন এইভাবে চিকেনটাকে ছোট, ছোট টুকরো করে কেটেছি। এর মধ্যে সয়া সস, কয়েকটা রসুন মানে গ্রেট করে দিয়েছি, আর একটু লেবুর রস, একটু আপনার গোলমরিচ গুঁড়ো। তো গোলমরিচটা আমি দিতে ভুলে গেছিলাম, ওটা পরে দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই যে সসটা বানিয়েছি, এটা ওই তরকারিটা বানাবো বলেই বানিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন ওই সাদা রঙের, আর এদিকে ভাতটা বসিয়েছি, ওই একটু চাইনিজ ফ্রাইড রাইস করব। তারপরে দেখতেই পাচ্ছেন ওই যে ময়দা মতো রাখা আছে, ওটা শুধু কিন্তু ময়দা নেই।
ওর মধ্যে রয়েছে আপনার হাফ ময়দা আর হাফ কর্নফ্লাওয়ার। আর এই যে দেখছেন চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করে আমি কিছু সময় রেখে দিয়েছিলাম। তো এবারে কিন্তু ওই ময়দা আর কর্নফ্লাওয়ারটা ভালো করে মেখে নিয়েছি। ওর মধ্যে একটা করে দিয়ে এটা কোট করে আমি কড়াইতে একটা করে ভাজতে থাকবো। আর সেই সময়ে ওই যে সসটা বানিয়েছি, ওই সসটাতে আছে আপনার সয়া সস, ভিনিগার, আপনার টমেটো কেচাপ, জল, আর আছে চিনি আর কিছুটা মধু। ব্যাস ওই দিয়ে আমি একটা সস ভালো করে বানিয়ে নিয়েছি। মানে ওই গ্রেভি যেটা হবে, তো ওইটা বানিয়ে ওটা মানে রেখে দিয়েছি। আর সেই সঙ্গে দেখুন একটা করে এভাবে চিকেনগুলো দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি। এবার ওটা কি বলুন তো, পরিমাণটা আপনার যেমন যতটা চিকেনের বানাবেন সেই হিসেবে ওটা বানাতে হবে। আমার এখানে ধরুন 700-800 গ্রাম চিকেন রয়েছে। তো যার জন্য আমি ওই পরিমাণ মানে একটা আন্দাজ মতো নিয়ে নিয়েছি ওই সসটা বানাবার জন্য। তো এখন আমি একটু বেশি করে বানাচ্ছি, কারণ এটা ফ্রিজে রেখে দেবো কয়েকদিন, বেশ মানে ওই খাওয়া যাবে বের করে আরকি। আমি তাই জন্য দুটোই মানে রাইসটাও একটু বেশি করে বানাচ্ছি, আর সঙ্গেই চিকেনটাও একটু বেশি করে বানিয়ে রাখছি। আর এই চিকেনটা কিন্তু একেবারে ভাজবো না। মানে একেবারে গোল্ডেন ফ্রাই করে ভাজবো না কিন্তু। এটা জাস্ট ওই হাফ ভাজা হবে, তারপরে এটাকে তুলে নেবো, তুলে রাখবো, তারপরে আবার সেকেন্ড পার্টটা করবো। কিন্তু এক্ষুনি করবো না, ওটা একটু পরে করবো, তাহলে কি হবে, এটা খুব ভালোভাবে ক্রিস্পি হবে। যার জন্য আমি সঙ্গে করবো না। না হলে কিন্তু এটা যদি এখনই ফ্রাই করি কিন্তু বাইরেটা ক্রিস্পি ভালো হবে না। তো যার জন্য এইভাবে একটা করে আমি এখন ভেজে নিচ্ছি। আর খুব বেশি আমি ডুবো তেলে ভাজছি না। কারণ কি বলুন তো, এই ডুবো তেলে ভাজলে না এই যে মানে কি বলবো, আমিষ তেল, এই তেলটা কিন্তু রেখে আবার এই তেলে কিছু বানাতে গেলে কিন্তু তখন অনেক সমস্যা হয়। কবে আবার কি বানাবো তার তো কোনো ঠিক থাকে না। তো ওই তেলটাকে না রেখে দিতে হয়। আর এই যে সসটা দেখুন ভালো করে কিন্তু গুলিয়ে এভাবে করে রেখে দিয়েছি। আর যেহেতু আমি সেজমি চিকেন বানাবো, তার জন্য তো ডেফিনিটলি আপনার ওই সেজমি মানে তিল লাগবে, সাদা তিল যেটা আমরা বলি। তো এই যে দেখুন একটা মানে ব্যাচ আমি ভেজে ওই জাস্ট তুলে নিয়েছি। আর এটা কিন্তু ২য় ব্যাচ চলছে। আর সেই সঙ্গে দেখুন কতগুলো কিন্তু আমি কোট করেও রেখে দিয়েছি। এই যে লাস্ট ব্যাচ মানে এখন ভাজা চলছে। আমি আর এই ২-৪ টের জন্য আর তুলছি না। ওর সঙ্গে সমস্ত কটা ঢেলে দিয়ে তারপরে আমি এটাকে একটু ফুল মানে একটু গ্যাসের ভলিউমটা বাড়িয়ে তারপরে আমি এটা ভাজতে শুরু করব। তো বাকিগুলো এইভাবে ভেজে তুলে রাখবো। আর তারপরে যেটুকুনি তেল রয়ে যাবে ওর মধ্যে দেখি কতটা তেল বাঁচে। তবে খুব বেশি তেল বাঁচলে তো আর ওই তেলে তো রান্না করতে পারবো না। তবে ভাবছি এই তেলটা ছেঁকেই রেখে দেবো। ওই যে বললাম না, এটা খুব সমস্যা হয়। এই বাড়তি তেল যখন ছেঁকে রাখতে হয়, আবার কবে কখন কি বানাবো সেটাতে ইউজ করতে হবে। তো এইভাবে কিন্তু আমার অনেক ব্রত হলো, আমার অনেক জায়গায় কিন্তু এভাবে কতগুলো তেল রাখা আছে। তো ওই মাঝের মধ্যে করতে হয়। না হলে কি বলুন তো, আবার অনেকদিন হলে তাকে তখন ফেলে দিই বাধ্যগত। করবোটা আর কি? চলুন ওদিকে ততক্ষণে ফ্রাইড রাইসটা বানিয়ে নিই। ওই যে তার জন্য একটুখানি রসুন কুচিয়েছি, লঙ্কা কুচিয়েছি আর ডিমগুলো আমি আলাদা জায়গায় ফাটিয়ে নিলাম না। এভাবে একেবারে কড়াইতে মধ্যে ফাটিয়ে দিয়ে সবকটাকে তারপরে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আমি এখন এই দেখুন এই হাতার সাহায্যে কিন্তু এটাকে ছোট করে একদম মানে কি বলবো, একদম সেই ভুজিয়া টাইপস বানিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি খুবই সিম্পল ভাবে কিন্তু এটা বানাচ্ছি। তো এইবার ওর মধ্যে আমি কয়েকটা সবজি এড করব। আর আমার কাছে তো ফ্রোজেন সবজি যেগুলো আমি মানে কাটতে হয় না। ওই প্যাকেট সমেত এখানে পাওয়াই যায়। আপনারা হয়তো কম-বেশি জানেন যারা দেখেন এখানে ব্লগ তো। তো আমার ব্লগেও অনেকবার দেখেছেন এই সবজি। তো যাই হোক, তো ওই সবজিগুলোই এখন দিয়ে দিচ্ছি। এখানে আমি যা ছিল ওই মটরশুঁটি, আপনার গাজর, তারপরে ওই কি বলবো বিনস, তারপর ওই আপনার ভুট্টা ওইগুলো। সমস্ত কিছু ছিল। তো ওইগুলো এখন নাড়াচাড়া করেছি। তো এই সময় কিন্তু মানে আমি সয়া সসটা এই সময় দিতে ভুলে গেছিলাম। সবজির ওপর চাইলেও দেওয়া যেত কিন্তু আমি দিইনি। আমি ভাতের উপরে দিয়েছিলাম। এর বিশেষ কিছুই আর নেই। আমি আর বিশেষ কিছু দেব না। খুবই সিম্পল উপায়ে মানে ভাবেই বানাচ্ছি। তো ওইগুলো জাস্ট নাড়াচাড়া করে ওই যে ভাতটা আগে বানিয়ে জাস্ট ছেঁকে রেখেছিলাম। ভাতটা একটু ঠান্ডা করে নিয়েছি। নিয়ে তারপরে ভাতটা দিয়ে এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর একটু সয়া সস দিয়ে দিয়েছি। দিয়ে এবার খুবই হালকা হাতে জাস্ট এটা মিশিয়ে নেব। আর বিশেষ কিচ্ছু কিন্তু দেওয়ার নেই। আমি আর এর মধ্যে কিচ্ছু এড করছি না। এতে চিনি বা অন্য কিছু সত্যিই এড করছি না। কারণ এমনি ভাতটা আপনার কি বলবো, এই সবজিগুলো এমনি খুব মিষ্টি এখানে খেতে। তো ওর জন্যে আমি আর কিছু আলাদা করে দিচ্ছি না। ব্যাস এটা মিশিয়ে নিয়েছি, মিশিয়ে জাস্ট ঢেকে নিয়েছিলাম। দেখুন হয়ে গেছে এটা বানানো। এর মধ্যে কিন্তু এভাবে চিংড়ি মাছও দেওয়া যায়। জাস্ট চিংড়ি মাছটা ফ্রাই করে নিলেই হয়ে যায়। আর এবার দেখুন এদিকে তেলটা গরম করেছি। আমি কিন্তু ওই তেলেই আর বানাচ্ছি না। আমি আবার নতুন করে তেল দিয়েছি এর মধ্যে। দিয়ে এবার যে ওই সসটা বানিয়ে রেখেছিলাম দেখুন পুরোটাই ঢেলে দিলাম।
ওই যে সসটা কি দিয়ে বানালাম আপনাদের তো বললাম। তো আমি সেই ওয়াইজ নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু যদি কম বেশি হয়ে যায়, মনে হয় যে কম হয়ে গেছে চিকেনগুলোর তুলনায়, তাতে কিন্তু কোনো প্রবলেম নেই। একটু বেশি করে একটু জল মিশিয়ে দিলেই হয়ে যায়। আর এদিকে দেখুন ওই বাটির মধ্যেই ২ চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ো নিয়েছি। নিয়ে ওর মধ্যে জল দিয়েছি। জল দিয়ে ভালো করে এই কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নিয়ে তারপরে এটাকে ওর মধ্যে দিয়ে দেবো। আর ওটা ততক্ষণে জাস্ট ফুটতে শুরু করেছে। এখন এই কর্নফ্লাওয়ারটাও ওর মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে এটাকে আর বেশি টাইম নাড়তে হয় না, কারণ এটা এমনিই গাঢ় হতে শুরু করে। আর এই পর্যায়ে যদি কারো মনে হয় যে আরেকটু মানে হলে ভালো হতো, তো সস হলে ভালো হতো, তো এই পর্যায়ে একটু জলও এড করে দেওয়া যায়। আমি আলাদা করে কিন্তু আর লবণ দিচ্ছি না। যেহেতু ভিনিগার দিয়েছি, ভিনিগার এমনিই তো জানেন আপনারা লবণ থাকে। তবুও সবাই মানে এই পর্যায়ে যদি কারো মনে হয় তো টেস্ট করে নিতে পারেন। তো তারপরে দিয়ে দিলাম সমস্ত চিকেনের টুকরোগুলো। দিয়ে ব্যাস এবার জাস্ট এটা হালকা হাতে মিশিয়ে নেব। আর ওদিকে কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। কারণ এটা এমনি বলেছি আপনাদের ইন্ডাকশনে খুব কিন্তু মানে অনেক টাইম ধরে কুক হতে থাকে। আমরা বন্ধ করে দেওয়ার পরেও। তো তারপর যাই হোক এটাও জাস্ট বন্ধ করে নিয়ে এরপর ওই যেহেতু সেজমি চিকেন বানাচ্ছি তো মানে কিছুটা আমি সেজমি দিয়ে দেবো এর মধ্যে। ওই আপনার তেল, সাদা তেল। তো এরপর বেশ আর কিচ্ছু দেওয়ার নেই। যদি কারো কাছে ওই পেঁয়াজ পাতা যেটা বলি আমরা, অনিয়ন বা অনিয়ন মানে লিভস যেটা বলি, ওইটা যদি থাকে তাহলে একটু কুচিয়ে দিয়ে দিলে আরো ভালো হয়। ওই অনিয়ন লিভস আমাদের এখানেও পাওয়া যায়। মাঝে কিছু দোকানে পাওয়া যায়। ওই দূরের একটা দোকান আছে এইচ মার্ট বলে, ওই দোকানটাও আপনাদের দেখিয়েছি। তো ওখানেও মাঝে মধ্যে পাওয়া যায় কিন্তু। যাই হোক আর এই হলো আমার রান্না-বান্না। তবে একটা জিনিস মনে হয় আপনাদের বলতেই আমি ভুলে গেছিলাম। তো এই রাইসটা কিন্তু রান্না করার সময় তখন কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছিলাম। আর চিকেনটা ম্যারিনেট করার সময়ও তখন লবণ দিয়েছিলাম। তো ওই দুটোই বলতে ভুলে গেছিলাম। মানে লবণটা আজকে পুরোই বলতে ভুলে গেছি। যাই হোক তারপর এই তো রান্না-বান্না হয়ে গেল। এখন দুপুরে বসলাম এখন স্পেশাল এই লাঞ্চে। আমার তো চাইনিজ খেতে খুব ভালো লাগে। আপনাদের কার ভালো লাগে জানাবেন। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আসি আজকের মতো সবাইকে টাটা!